হ্যালো বন্ধুরা, হরে কৃষ্ণ। আজকের সকাল থেকে তো ব্লগ শুরু করিনি, এখন শুরু করছি। এখন বিশেষ কারণে শুরু করছি, কারণ আমাদের সামনে একটা দারুণ একটা জিনিস হচ্ছে। কারণ কিছুদিনের মধ্যে তারই প্রোগ্রাম দেখাচ্ছি, দেখো। আশা করি কি বুঝতে পারছো। এখন রিসেন্ট আগামী 16 তারিখ আমাদের এটারই প্রোগ্রাম। সবাই জানো, জগন্নাথ জি কা রথযাত্রা। ওনারা মাসির বাড়ি যাবে, তার জন্য এই রথটাকে প্রিপেয়ার করছি আমরা সবাই মিলে। আরও কিছুজন আছে, ভেতরে আছে, এইবারে কিছুজন আছে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছ আমাদের রথের এই বড় বড় চাকাগুলো লাগানো হচ্ছে, প্রসেসিং চলছে। রথটা এই মাটির মধ্যে রয়েছে আর কি, সাইডে। এটাকে তুলতে হবে, বিকালের দিকে তোলা হবে। তো এই যে দেখতে পাচ্ছ এত বড় বড় চাকাগুলো লাগবে, এরকম ভাবে চাকাগুলো ভেতরে লাগানো। এই যে চাষিস গুলো, যে কোনো চাষিসের এই চাকাটা এখানে ঢুকবে। একটা লাগানো হয়ে গেছে ইতিমধ্যে, এখানে এইটা মাত্র একটাই লাগানো হয়েছে, আরও এখনো 3টে লাগাতে হবে। তো এখন আমরা স্নান করে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে মামার বাড়িতে খেতে। মামার বাড়িতে ওই কী হচ্ছিলো যেন, নতুন ঘর হচ্ছিল, তার জন্য কিছু কাজ হচ্ছিল, ওখানে যাচ্ছি। আজকে সবার খাবার দাবার নিমন্ত্রণ রয়েছে। মা, বোন, বৌদি সবাই আগে চলে গেছে, এখন আমরা 3 ভাই যাচ্ছি। এই সবাই দোকানে ছিলাম, তো এখন স্নান করে যাচ্ছি। কি নেবে? এই এই দেখো, আমার দাদা এখন বর্তমান স্প্রাইটটা হাতে নিয়ে তার শ্বশুর বাড়ি যাচ্ছে, ঠিক আছে বন্ধুরা? শ্বশুর বাড়ি না, এটা মামার বাড়ি যাচ্ছি। মিথ্যা কথা বলছে। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো এটা বিকালে তোলার কথা ছিল, কিন্তু আমরা দুপুরেই তুলে দিয়েছি। আর এখানে একজন মানে পাহাড়াদারকে আমরা রেখেছি, মহাদেবের হচ্ছে ভক্ত, नंदी जी। तो इसको रखा गया है इधर पहाड़ा देने के लिए। আমাদের রয়েছে মাংস, কলা ভাজা, আর এটা হচ্ছে কি বেগুন আলু দিয়ে একটা তরকারি। আর এই যে দাদার হয়েছে কি কি, হ্যাঁ দাদা না আমার, সেই আমার হচ্ছে বেগুনের ভর্তা, আর এটা কি আলু কলার মোলা, ভাজা, আর এটা হচ্ছে আলু আর পনিরের তরকারি। স্যাঁক তুলে দেখবি। তো এই প্রোডাক্টটা অর্ডার দিয়েছিলাম, বৃষ্টিতে ভিজে গিয়েছে, বুঝতে পারছো। দেখাচ্ছি ভেতরে কি আছে, ছুটে গিয়ে নিয়ে এলাম। দেখতে इसके अंदर क्या है। ये है, देख सकते हैं। এটা অর্ডার দিয়েছিলাম, দেখতে পাচ্ছ। এটা 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 হচ্ছে একটা মাউস অথবা রিমোট, যেসব ব্যাটারিগুলো থাকে, পেন্সিল ব্যাটারিগুলো, ওইগুলো রিচার্জ করার জন্য এটা রিচার্জেবল চার্জার। এটা আমি কমেন্টে পিন করে দিচ্ছি, তোমরা চাইলে এটাকে অর্ডার দিতে পারো। বারবার ব্যাটারি কেনার দরকার পড়বে না। একটা ব্যাটারির দাম অনেক টাকা নেয়, 40-50 টাকা করে, বা 25 টাকা 30 টাকা এরকম নেয়। তো এইটা থাকলে, এটা খুব বেশি দাম নয়, 350 টাকা নিয়েছে। এটা থাকলে বাড়িতে যতগুলো রিমোট বা টিভির অথবা মাউস বা কিবোর্ড এগুলোর যে রিমোটগুলো থাকে, এগুলো রিচার্জ করতে পারবে। তো এখন আমরা ওই পারে যাচ্ছি একটা ছোট্ট কাজে, এই খিয়ার মাধ্যমে যাবো ওই পারে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো এবং কমেন্ট করো এবং সাবস্ক্রাইবটাও করে দিও পরের ভিডিওগুলো দেখার জন্য। চলো, রাধে রাধে।